নমস্কার, আমি রাঙামাটি রঞ্জন আঞ্চলিক হাই স্কুলের কম্পিউটার টিচার। আজ আমরা দেখব প্রোগ্রামিং সি। প্রথম পার্টে আমরা দেখেছিলাম কি যে প্রোগ্রামিং সি কিভাবে এসেছিল এবং প্রোগ্রামিং সিটা কীরকমভাবে লিখতে হয় আমাদের। আজ আমরা দেখব যে প্রোগ্রামিং সি লেখার জন্য কি কি দরকার হবে। তাহলে আমরা দেখেছিলাম আগের দিনে হ্যাজ ইনক্লুড stdio.h has include conaio.h। এরপর বলেছিলাম এখানে লোকাল ডিক্লারেশন থাকবে, লোকাল ভেরিয়েবল থাকবে, যেমন ইন্ট a b c। তারপর থাকবে কি একটা মেইন ফাংশন। এরপর কার্লি ব্রেসে শুরু হবে। এখানে আমার প্রোগ্রাম থাকবে, এখানে প্রোগ্রাম থাকবে প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড। তারপর কার্লি ব্রেসের শেষ। তাহলে আমরা কি দেখছি যে আমাদের প্রথমে থাকবে প্রিপ্রসেসিভ ডাইরেক্টিভ, যেটা থাকবে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, যেটা আমাদের printf এর জন্য এবং scanf এর জন্য দরকার হয় stdio.h। এরপর আছে আমাদের has include conaio.h। has include conaio.h কিসের জন্য? এটা একটা প্রিপ্রসেসিভ ডাইরেক্টিভ এবং এখানে আমাদের কনসোল ইনপুট আউটপুট দেখার জন্য এটা দরকার হয়, যার জন্য আমাদের গেট সুইচটা আমরা যখন ব্যবহার করব তখন এটা আমার দরকার হয়। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে ডিক্লারেশন। ডিক্লারেশন কি আছে আমার ইন্ট এবিসিটা কি এবং ইন্ট কেন লিখেছি আজ আমরা জানবো। তাহলে এটা জানতে হলে কি করতে হবে, আমাকে যেতে হবে ডাটাতে। ডাটাটা কি জিনিস আমি আগেই বলেছিলাম যে ডাটা আমাদের ইনপুট থেকে যা কিছু নেয় সবকিছু কিন্তু আমাদের ডাটা। তাহলে ইন্টটা কি? ইন্টটা হলো একটা ডেটা টাইপ, যে এই ডেটাটা আমার কি টাইপের হয়। তাহলে ওটা আজ আমরা দেখবো যে ডেটা টাইপটা আমাদের কি রকমের হয়। যেমন আমরা যদি খাবার খাই, আমরা যা কিছু খাই সবকিছু কিন্তু খাবার, কিন্তু খাবারের তো ভাগ থাকে। যেমন আমি সকালে খাই চা, দুপুরে খাই ভাত, রাতে খাই রুটি, ঠিক এইরকম ভাগ ডেটারও থাকে। কিছু ডেটা থাকে যেগুলি হয় নাম্বার, কিছু ডেটা থাকে যেগুলি হয় অ্যালফাবেট। এইরকম ডেটাগুলোকে কিছু ভাগে ভাগ করা থাকে। সাধারণত ডেটা টাইপকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হলো প্রিমিটিভ আর একটি হলো সেকেন্ডারি বা ডেরাইভড। তাহলে ডেটা টাইপকে সাধারণত দুটি ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রাইমারি বা প্রিমিটিভ আর একটা হচ্ছে সেকেন্ডারি বা ডেরাইভড। তাহলে প্রিমিটিভ ডেটা টাইপ কোনগুলা? প্রিমিটিভ বা প্রাইমারি ডেটা টাইপ যেগুলো হলো সেটি হলো চার, ইন্ট, ফ্লোট, ডাবল। এগুলি হলো আমার প্রিমিটিভ বা প্রাইমারি ডেটা টাইপ। সেকেন্ডারি ডেটা টাইপ কোনগুলো? সেকেন্ডারি ডেটা টাইপ হলো পয়েন্টার আর অ্যারে। পয়েন্টার আর অ্যারে হচ্ছে আমার সেকেন্ডারি ডেটা টাইপ। এই দুটি ডেটা টাইপ আমাদের থাকে দু ধরনের। এই দুটি ডেটা টাইপ ছাড়াও আমাদের আরেক ধরনের ডেটা টাইপ থাকে, যেটাকে আমরা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ বলি, যেটা সাধারণত আমাদের ডেরাইভড ডেটা টাইপ থেকে নেওয়া হয়। তাহলে আমাদের প্রাইমারি ডেটা টাইপের মধ্যে যে ডেটা টাইপগুলো আছে চার, ইন্ট, ফ্লোট, ডাবল, এটা কি ধরনের হয় সেটা আমরা দেখব। তাহলে প্রাইমারি ডেটা টাইপের মধ্যে যেটি সবার প্রথমে থাকে সেটি হলো চার। চারটা কি? চার হলো একটা ক্যারেক্টার ডিফাইন্ড ডাটা টাইপ, যে ডাটা টাইপটাকে আমরা ক্যারেক্টার ডিফাইন করি। যেমন এ, বি, সি এগুলি সবগুলি হলো একটি চার ডাটা টাইপ। চার ডাটা টাইপের লেন্থ কত হয়
চার ডেটা টাইপের লেন্থ সাধারণত আমাদের 8 বিট বা 1 বাইট হয়। 8 বিট বা 1 বাইট। আমরা আগে দেখেছি বিটটা কি জিনিস। নাম্বার সিস্টেম আমরা দেখেছিলাম যে 0 আর 1 আমরা দুটো জিনিস জানি, যে দুটো জিনিসকে বলা হয় বিট। এই বিটটি যখন 8টি সংখ্যা পার করে 3 4 5 6 7 আমরা জানি 4 বিট সমান 1 নিবেল আর 8 বিট সমান 1 বাইট। আমরা জানি এটা যে 4 বিট সমান 1 নিবেল হয় আর 8 বিট সমান 1 বাইট হয়। তাহলে 8 বিট মানে কত সংখ্যা আমাদের স্টোর করা থাকতে পারে? 8 বিট মানে হচ্ছে আমাদের 128 অবধি সংখ্যা স্টোর করা থাকতে পারে। যদি এটাকে আমরা ডেসিমাল থেকে কনভার্ট করি তাহলে কি হবে? এটা হবে আমার 128। তার মানে কত থেকে কত অবধি? -127 -127 থেকে -128 থেকে 127 অবধি টোটাল 256 সংখ্যা পর্যন্ত আমার স্টোর করা থাকবে 8 বিটে। এটা কি রকম ভাবে হয় যে -128 থেকে -1 হয় আমাদের টোটাল 128টি সংখ্যা, আর 127 এটা কি 0 থেকে 127 অবধি আমাদের যে সংখ্যাটি হলো সেটি হলো 128। তার জন্য টোটাল হয় আমাদের 256। তার মানে কি 8 বিট সমান 256 ক্যারেক্টার পর্যন্ত আমাদের স্টোর করা থাকতে পারে। একটি ক্যারেক্টারই হয় আমাদের সাধারণত একটা বিট। তাহলে আমাদের এইটা হলো একটা ক্যারেক্টার 4। এই 4টি কত আমাদের 8 বিট বা 1 বাইট। এবার আমরা দেখব 4 এর পর দেখব আমরা ইন্টিজার, যেটাকে আমরা ইন্ট বলছি। তাহলে ইন্ট সাধারণত আমাদের নিউমেরিক ভ্যালুকে ডিনোট করে। যখন আমরা ইন্ট দেব, ইন্ট দেওয়ার সময় এখানে কিন্তু আমার ডবল এন্ডেড কমা হবে না, সরাসরি আমরা নাম্বারটা লিখি। আর ক্যারেক্টারের ক্ষেত্রে কি হয়, আমাদের যখন 4 দিই তখন কিন্তু আমাদের এখানে স্ট্রিং ভ্যালু পাস হবে। স্ট্রিং ভ্যালু মানে আমার যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটার দুদিকে আমাদের ডাবল কোট শুরু এবং শেষ হবে। আর ইন্ট হলো আমাদের নিউমেরিক ভ্যালু। ইন্ট হলো আমাদের দুটি বাইট নিয়ে ইন্টের তৈরি। তাহলে ইন্টের স্টোর ক্ষমতা হচ্ছে 2 বাইট। 2 বাইট মানে কত? মানে হচ্ছে 16 বিট। 16 বিট। টোটাল সংখ্যা হলো 32,768। টোটাল সংখ্যা হলো 32,768। এটা এদিক থেকে মাইনাস হয় আর এদিক থেকে প্লাস যেটা থাকে তাহলে সেটা হলো 32,767। এই এতটি স্টোর করতে পারে আমাদের। আমরা কি দেখেছি যে -32,768 থেকে কত হয় -1 পর্যন্ত, আর এটা হয় কত 0 থেকে 32,762। তাহলে এতটা ডাটা স্টোর করতে পারে আমাদের ফ্লোটে, ইন্টিজারে। ইন্টিজারের পর আছে আমাদের ফ্লোট। ফ্লোট হলো একটা আমাদের ডেটা টাইপ। ফ্লোটটা কি রকম ডেটা টাইপ? FLOAT ফ্লোট। ফ্লোট হলো আমাদের ডেসিমাল বেস ডেটা টাইপ। যেমন 3.25। এই যে দশমিকটা আসে আমাদের ফ্লোটের জন্য। দশমিকটা আমাদের সাধারণত 4 বাইট জায়গা ধারণ করে। 4 বাইট আমাদের জায়গা ধারণ করে। এরপর যেটা থাকে সেটা হলো ডাবল। ডাবল সাধারণত আমাদের 8 বাইট জায়গা ধারণ করে রইতে পারে। তাহলে আমরা দেখলাম কি যে প্রাইমারি ডেটা টাইপে আমাদের এই 4 রকমের ডেটা টাইপ দেখা যায়। এটা ছাড়াও আমাদের আরেক রকমের ডেটা টাইপ থাকে, সেটা হলো বুল অর্থাৎ বুলিয়ান ডেটা টাইপ। বুলিয়ান ডেটা টাইপ সাধারণত ট্রু এন্ড ফলস
ট্রু এন্ড ফলস দেখায় বুলিয়ান ডেটা টাইপে। এরপর আসবো কি আমরা ডেটা টাইপ দিলাম। ডেটা টাইপ দু ধরনের হয় সেটা বললাম, অ্যারেটা আমরা পরে দেখাবো। এখন জাস্ট আমরা দেখাচ্ছি ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল এন্ড বুলিয়ান ডেটা টাইপ। এরপরে আসি আমরা ডেটা টাইপের পর আমরা আসবো অপারেটরস। অপারেটরস কত ধরনের হয়? অপারেটরস, অপারেটরস মানে আমি যে ডেটা টাইপগুলো দেবো সেই ডেটা টাইপগুলোর সাথে যে কাজগুলো হবে সেগুলি হলো অপারেটরস। যেমন আমি ডেটা টাইপ দিলাম এ বি সি, তাহলে এ আর বি এর সাথে আমি একটা সম্পর্ক জুড়ছি এ প্লাস বি। এই প্লাসটি কি? প্লাসটি হলো আমার অপারেটর। ঠিক এরকম অপারেটরস সাধারণত ক ধরনের হয়? অপারেটরস সাধারণত আমাদের চার প্রকারের হয়। একটা হচ্ছে ইউনারি অপারেটরস, ইউনারি, তারপর হচ্ছে বাইনারি, তারপর হচ্ছে টার্নারি, তারপর হচ্ছে স্পেশাল সিম্বল অপারেটর। তাহলে প্রথমটা হচ্ছে কি ইউনারি অপারেটর, দ্বিতীয় হচ্ছে বাইনারি অপারেটর, তৃতীয় হচ্ছে টার্নারি অপারেটর আর চতুর্থ হচ্ছে স্পেশাল অপারেটর। তাহলে আমি ইউনারি অপারেটরের মধ্যে যেগুলো থাকবে সেগুলো সাধারণত আমাদের সবথেকে বেশি ব্যবহৃত অপারেটর। যেমন হলো ইউনারি অপারেটরের মধ্যে যেটা থাকে সেটা প্রথমটা হলো অ্যারিথমেটিক অপারেটরস, দ্বিতীয় হলো অ্যাসাইনমেন্ট অপারেটরস, তৃতীয় হলো ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট অপারেটরস। ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট অপারেটর। এরপর থাকে কি রিলেশন অপারেটর। তাহলে এই চার ধরনের অপারেটর আমরা দেখতে পাই। চার ধরনের অপারেটরের কাজ কি? প্রথম অপারেটর যেটা হলো অ্যারিথমেটিক অপারেটরস। অ্যারিথমেটিক অপারেটর সাধারণত প্লাস, মাইনাস, ইনটু এন্ড ডিভাইডেড এন্ড মডিউলকে বোঝানো হয়। এটা কি হয়? প্লাসে আমাদের প্লাসের কাজ হয়, মাইনাসে মাইনাসের কাজ হয়, আর ইনটুতে ইনটুর কাজ হয় এবং ডিভাইডেডে ডিভিশনের কাজ হয়। তো প্লাসে প্রথমে এডিশনের কাজ, মাইনাসে প্রথমে সাবট্রাকশনের কাজ, মাল্টিপ্লিকেশনে মাল্টিপ্লিকেশনের কাজ এবং ডিভিশনের কাজ এবং মডিউলের কাজ হয়। তাহলে অ্যারিথমেটিক অপারেটরগুলো আমাদের সাধারণ ক্যালকুলেটিং এর জন্য ব্যবহার হয়। তৃতীয় আছে আমি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর সাধারণত ইকুয়াল থাকে। ইকুয়াল ছাড়া যেমন থাকে a প্লাস ইকুয়াল টু 2 বা a মাইনাস ইকুয়াল টু 2, a ইনটু ইকুয়াল টু 2, a ডিভাইডেড বাই ইকুয়াল টু 2। এটা মানে কি? এটা মানে হলো a ইকুয়াল টু a প্লাস 2। অর্থাৎ যদি এর আমাদের 10 স্টোর করা থাকে তাহলে কি হলো 10 প্লাস 2, তাহলে এখন হয়ে গেল 12। তো এই 12টা আমার এই এর মধ্যে চলে আসবে। এটা হলো আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরস। সবসময় ইকুয়াল থাকবে অ্যাসাইনমেন্ট অপারেটরস এর মধ্যে। তারপরে এরকম ভাবে থাকবে, আমাদের যদি কোনো যোগ থাকে তাহলে এরকম ভাবে থাকবে। ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটরস কি? ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটরস অনেকটা এরকমই, কিন্তু ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটরসে এক সংখ্যা করে যোগ বিয়োগ হয়। আর এটাতে আমাদের কি হয়, এখানে a মাইনাস ইকুয়াল টু 2 আছে, আমি a মাইনাস ইকুয়াল টু 3 লিখতে পারি, a মাইনাস ইকুয়াল টু 4 লিখতে পারি, সবই লিখতে পারি। ইনক্রিমেন্ট অপারেটরসের ক্ষেত্রে কি হয়? ইনক্রিমেন্ট হয়, কোন একটা সংখ্যা আছে, ধরে নিলাম i সংখ্যাটি, i সংখ্যাটির সাথে প্লাস প্লাস দিলে এই সংখ্যাটি আমাদের ইনক্রিমেন্ট হয়। তাহলে i সংখ্যাটি যদি স্টোর করা থাকে আমাদের 10, তাহলে ইনক্রিমেন্ট যদি এরকম থাকে তাহলে কি হবে? সেটা আমাদের 11 হয়ে যাবে। ইনক্রিমেন্ট এরকম ভাবে হতে পারে, আবার এরকম ভাবেও হতে পারে। অর্থাৎ i প্লাস প্লাসও হতে পারে, আবার প্লাস প্লাস i ও হতে পারে, দুটোই কিন্তু ইনক্রিমেন্ট। ঠিক একই ভাবে ডিক্রিমেন্টও ওরকমই।
আই মাইনাস মাইনাস আর মাইনাস মাইনাস আই, এই দুটি কিন্তু আমাদের ডিক্রিমেন্ট অপারেটর। তাহলে আমরা দেখলাম কি যে অ্যারিথমেটিক অপারেটরের কাজ কি, যে আমাদের যে ক্যালকুলেশনের কাজগুলি সেগুলো অ্যারিথমেটিক অপারেটর থেকে হয়। এরপর দেখলাম কি অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কি, যে অ্যাসাইনমেন্ট অপারেটরে যে a প্লাস ইকুয়াল টু 2 মানে এর ভ্যালুটা a প্লাস 2 এই ভ্যালুটা যখন হয়ে যাবে তখন সেটা এর মধ্যে স্টোর হয়ে যাবে। তারপর কি ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট অপারেটরস গুলো কি, যে অপারেটরসে কোন একটা সংখ্যা স্টোর করা থাকে এবং সেই সংখ্যাকে বারবার লুপের ক্ষেত্রে এটা সবথেকে বেশি ব্যবহার হয়, এটি বারবার বাড়ানোর জন্য ব্যবহার করা হয়, তখন এই অপারেটরসের আমাদের দরকার হয়। এরপরে আসি আমরা রিলেশন অপারেটর। রিলেশন অপারেটরের কাজ কি, কোনো একটা কিছুর সাথে রিলেশন সংযোগ স্থাপন করা। রিলেশন অপারেটরটা ঠিক এরকম। রিলেশন অপারেটরটা কি হয়, রিলেশন অপারেটরটা আমার লেস দেন, গ্রেটার দেন কিংবা লেস দেন ইকুয়াল টু কিংবা গ্রেটার দেন ইকুয়াল টু এরকম আমার থাকতে পারে। তাহলে আমার দুটো কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনের সাথে আমাদের একটি অপারেটর কি রিলেশন সেইটা দেখাতে হবে। যদি আমি করি a লেস দেন b, এটা একটা আমাদের রিলেশন অপারেটর। এর ভ্যালু আমার 30 থাকতে পারে, আবার b এর ভ্যালু 20 থাকতে পারে, কিংবা এর ভ্যালু আমার 20 থাকতে পারে, b এর ভ্যালু 30 থাকতে পারে। ঠিক এরকম আমার একটা কিছু ভ্যালু থাকবে, সেই ভ্যালুটার সাথে আরেকটা ভ্যালু কি রিলেশন, তার জন্য এটা আমার রিলেশন অপারেটর দরকার হয়। রিলেশন অপারেটরটাও কিন্তু খুব বেশি ব্যবহার হয় সিতে। এরপর আসি কি আমরা ইউনারি অপারেটর হলো, ইউনারির পরে এবার আসি আমরা বাইনারি অপারেটরস। বাইনারি অপারেটরস, বাইনারি অপারেটরস কে সাধারণত দুটো ভাগে ভাগ করছি, লজিক্যাল অপারেটরস আর একটা হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। বিট ওয়াইজ অপারেটর, লজিক্যাল অপারেটরটা কি, আমি শুনে বুঝতে পারছি যে লজিক্যাল অপারেটরটা নিশ্চয়ই লজিক দিয়ে কিছু হবে। আমরা আগে দেখেছি লজিক গেট, লজিক গেট কি কি হয়, ন্যান্ড হয়, এন্ড হয়, অর হয়, এক্সঅর হয়, এইভাবে লজিকের অনেকগুলি গেট থাকে আমার। ঠিক সেরকম লজিক্যাল অপারেটরটার ক্ষেত্রে কিন্তু দুটি অপারেটর ব্যবহার হয়, একটি হলো এন্ড অপারেটর আর একটি হলো অর অপারেটর। এন্ড অপারেটর সাধারণত দুটি এমনি সোজা দাঁড় দিয়ে হয়, আর অর অপারেটর সাধারণত এম্পারসেন্টের এই চিহ্ন দিয়ে আমাদের এন্ড অপারেটর এই অর অপারেটর হয়। তাহলে এন্ড অপারেটর আর অর অপারেটর কি, এন্ড অপারেটর আর অর অপারেটর আমাদের দুটো ভ্যালু রিটার্ন করে, হয় ট্রু না হয় ফলস। তাহলে যদি এন্ড অপারেটরের ক্ষেত্রে এন্ড অপারেটরের ক্ষেত্রে কি হয়, ট্রু ফলস, তাহলে এইখানে হবে রেজাল্ট। রেজাল্ট কি হবে, যদি আমার ট্রু থাকে, ট্রু মানে 1, ফলস মানে 0, তাহলে এটা আমার ফলস হবে। যদি আমার ফলস থাকে, এটা যদি ট্রু থাকে তাহলে আমার ফলস হবে। যদি আমার ফলস থাকে আর এটা যদি ফলস থাকে তাহলে আমার ফলস হবে। যদি আমার ট্রু থাকে দুটোই তাহলে আমার ট্রু হবে। তাহলে এন্ড এর ক্ষেত্রে দুটি কন্ডিশনে যখন আমাদের ট্রু হবে তখনই একমাত্র আমরা ট্রু রিটার্ন পাবো এন্ড এর ক্ষেত্রে। আর অর এর ক্ষেত্রে কি হয়, অর এর ক্ষেত্রে কি হয়, যদি ট্রু এন্ড ফলস যদি থাকে, যদি ট্রু থাকে, দুটো কন্ডিশনে ট্রু থাকে তাহলে আমার সেটা ট্রু হয়। যদি একটি কন্ডিশন ফলস একটি কন্ডিশন ট্রু থাকে তাহলে আমার ট্রু হবে। যদি একটি কন্ডিশন ট্রু একটি কন্ডিশন ফলস থাকে তাহলেও আমার ট্রু হবে। একমাত্র দুটি কন্ডিশনে ফলস হলে শুধুমাত্র ফলস হয়। তাহলে এই দুটি অপারেটর আমরা বুঝলাম লজিক্যালের। লজিক্যালের অপারেটরের ক্ষেত্রে কি কি হচ্ছে, তাহলে আমার হচ্ছে এন্ড আর অর। এন্ড এর ক্ষেত্রে কি হচ্ছে, যদি দুটো কন্ডিশন আমার ট্রু হয় তাহলে ট্রু হবে, আর নতুবা ফলস হবে। আর অর এর ক্ষেত্রে কি হচ্ছে, যদি আমার একটি কন্ডিশনও ট্রু হয় তাহলে আমার ট্রু হবে, আর যদি আমার দুটি কন্ডিশনেই ফলস হয় তখন কিন্তু আমার ফলস হবে, বাকি যে কোনো ব্যাপারে আমার ট্রু হবে। তাহলে আমরা বুঝলাম লজিক্যাল অপারেটরসটা কি।
এবার আমরা দেখব বিট ওয়াইজ অপারেটরস। যদি আমি এটা করি যে a ইকুয়াল টু 25, b ইকুয়াল টু 20, তাহলে c ইকুয়াল টু a এন্ড b, তাহলে এটা কত হবে? তাহলে c ইকুয়াল টু 16 হবে। কি রকম ভাবে আমি দেখছি, প্রথমে একটা 25 আছে, একে 2 দিয়ে ভাগ করছি, কত হয়? তাহলে কত হচ্ছে আমার? 1 1 0 0 1। ঠিক একই ভাবে 25, আরেকটা হচ্ছে 20 20 2, কত হচ্ছে? 1 0 1 0 0 0 1 0 0। তাহলে কি হয়, একটি কন্ডিশন ট্রু আছে আর একটি কন্ডিশন ফলস আছে, তাহলে আমার কি হবে এন্ড এর ক্ষেত্রে? যে আমার এটা আমার ফলস হয়ে যাবে। কারণ এন্ড এর ক্ষেত্রে কি হয়, যে দুটি কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমার ট্রু হবে। এখানে আমার দুটি কন্ডিশন ট্রু এখানে আছে, তাহলে এখানে 1, বাকি সবগুলো আমার ফলস। তাহলে কি হলো 1 2 4 8 16, উত্তর আমার কত হবে? 16। তাহলে এটা হলো বিট ওয়াইজ এর ক্ষেত্রে, কারণ এটি হলো একটি বাইনারি। আজকের ক্লাস এতটাই। নেক্সট ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা প্রোগ্রামিং করব।